কয়েকদিন ধরে ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে একটি বিষয় চোখের সামনে সবসময় পড়ছে, আমরা দেখছি। ব্যতীত একটি বিষয়, মর্মাহত একটি বিষয়। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর, বাংলাদেশের ভাষাভাষী যত মানুষ পৃথিবীতে আছে, সমস্ত মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে। মানুষ যে এত হিংস্র হতে পারে, নরপশু হতে পারে, বেয়াদব হতে পারে। 8 বছরের শিশু। আমি গতকাল, এর আগেও নিউজটা পড়েছি, গতকাল যখন শুনলাম যে মেয়েটা মারা গেছে, তখন আর চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ এই জন্যই বলেছেন, বালহুম আদল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমি যাদেরকে স্বীকৃতি দিয়েছি, এত ভালোবাসি, এত পছন্দ করি, এরপরও তারা মাঝে মাঝে চতুষ্পদ হিংস্র জানোয়ারের চাইতে নিকৃষ্ট কিছু কাজ তারা করবে। আমি যখন গতকাল শুনলাম যে মেয়েটা মারা গেছে, তাৎক্ষণিক মানসিকভাবে এত কষ্ট পেয়েছি যে একটা বোঝের মানুষ, একটা বয়োজ্যেষ্ঠ মানুষ কেমনে করে এই ধরনের একটা হিংস্র প্রাণীর চাইতেও, হিংস্র জানোয়ারের চাইতেও নিকৃষ্ট কাজ করতে পারে। আল্লাহ পাক কিন্তু আগে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমরা পৃথিবীতে আসার আগেই, জেনা ব্যভিচার করলে পরকালে 3টি শাস্তি হবে, এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি শাস্তির মুখোমুখি করবেন। ওই 3টি শাস্তি যতদিন পর্যন্ত ওই জেনাকারীর হবে না, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে না। অন্যান্য পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে দিতেও পারেন, না হলে পরকালে ওই বিষয়ে আমাদেরকে ধরবেন। কিন্তু জেনা ব্যভিচারের বিষয়ে দৃষ্টিভঙ্গি আমাদের চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হবে। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, আমরা কিন্তু সব সময়ের জন্য মহিলাদেরকে গালি দিই, মেয়েদেরকে গালি দিই, তারা বোরখা পরল না, তারা বুকে ওড়না নিল না, তাদের আঁটসাঁট পোশাক, শর্ট পোশাকের কারণে হয়তো ইফটিজিং হচ্ছে, জেনা ব্যভিচার হচ্ছে। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের প্রশ্নটাই আমি উত্তর আগেই দিয়ে দিচ্ছি, যে 8 বছরের আসিয়া, এর কি ওড়না পড়ার কোনো প্রয়োজন ছিল? তাহলে এর আগে আমরা সব সময়ের জন্য মিডিয়ার সামনে, ফেসবুকে, ইন্টারনেটে যার মনে সেই ইচ্ছা মতো আমরা দিই, যে ওড়না নেয় না, এলোমেলো চলাফেরা করে, যার কারণে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মা বোনেরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তারা ধাপে ধাপে বিভিন্ন জায়গায় হেনস্থা হচ্ছে, টর্চারের শিকার হচ্ছে। এই যার কারণে আমি গতকাল এই চিন্তা চেতনা, এই ধরনের মানুষকে আমি বলতে চাই যে আসলে পৃথিবীর ভালো মন্দ সব কিছু বুঝে ওঠার আগেই মাগুরার যেই মেয়েটার ধর্ষণের শিকার হলো, নিজের দোলাভাই, আমরা দোলাভাই বলি না, দোলাভাই, আমি যতটুকু ফেসবুকে কিছু মেসেজ দিয়েছি, এই ধরনের যারা প্রশ্ন করে যে ওড়না থাকে না, বোরখা থাকে না, দেখুন শুধু মেয়েদেরই কিন্তু পর্দা না, পর্দা কিন্তু ছেলেদেরও আছে। আল্লাহ পাক কিন্তু পুরুষদেরও চক্ষু নিম্নগামী করে পথ চলার সময় চোখটা নিচের দিকে করতে বলেছেন, চক্ষু নিম্নগামী করতে বলেছেন। শুধু আমরা জানি যে মহিলারাই পর্দা করবে, মহিলারাই সব কিছু চোখ নিচু করে চলবে, তারাই সব কিছু মেনে গুনে চলবে, আর আমরা ইচ্ছা মতো চলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বিষয়ে সতর্কতা করে দিয়েছেন, যে তোমরা যখন কোনো বাসা বাড়িতে ঢুকবা, তখন বিনা পারমিশন নিয়ে তোমরা সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না। আমাদের কিছু অভ্যাস আছে, আমরা অন্য কোনো মানুষের বাড়িতে ঢোকার সাথে সাথেই দরজা ভেদ করে আমরা মেন গেটে চলে যাই। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে নাম ধরে ডাকি বা এই ধরনের করি, বা বাড়ির মধ্যে যাওয়ার পরে আমাদের আওয়াজ শোনা যায়, ভয়েস শোনা যায় যে কী করছেন, কেমন আছেন, কি অবস্থা। অথচ সেই সময়ে ওই বাড়ির মহিলা বলেন, ছেলেদেরও কিন্তু একটা গোছানো থাকার পরিবেশের দরকার আছে। আপনি বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে যাবেন, আপনি 10 মিনিট আগে অবশ্যই ফোন দিয়ে যেতে হবে, কারণ আপনি একটা প্রতিদিন তো আর ওই বাড়িতে যান না, যার কারণে আপনি 10-5 মিনিট আগে হলেও যতই কাছের সম্পর্কের বন্ধু হোক না কেন, আপনাকে অবশ্যই জানাতে হবে, আমি কিন্তু আসতেছি তোর বাসায়।
তাহলে সেই সময়ের ভিতরে তার বেডরুমটা যদি অগোছালো থাকে, তার যদি পরিবেশ কোনো কিছু হয়ে থাকে বা পোশাক চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই সে 5-10 মিনিটের মধ্যে সে নিজের প্রিপারেশান নিতে পারবে। তাহলে কোরআন আর হাদিস এত ছোটোখাটো বিষয়ে কিন্তু আগেই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দিয়ে দিয়েছেন যে মানুষের বাড়িতে প্রবেশ করারও আদব কী, এবং পুরুষ মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখনও তাদের দৃষ্টিভঙ্গি চোখটাও নত করার বিষয়ে বলা হয়েছে, নিম্নগামী করার কথা বলা হয়েছে। তাহলে 8 বছরে একটা মেয়ে, সে দুনিয়ার পর্দা, বোরখা, জেনা ব্যভিচার, একটা পুরুষের প্রতি আকৃষ্ট মনোমানসিকতা, এই ধরনের কোনো কিছুই তার মধ্যে এখনও জন্ম নেয় নাই। সে দুনিয়ার এগুলো কিছু বুঝে ওঠার আগেই বোন কি করছে, বিশ্বাস করে দুলাভাইকে, যে দুলাভাই আছে, বোন বিশ্বাস করে রেখে চলে গেছে বাইরে। কিন্তু এই সুযোগে তার মেন্টালিটি, তার মানসিকতা কোন পর্যায়ে গেছে যে 8 বছরের একটা মেয়েকে সে ধর্ষণের অবস্থায় নিয়ে আসছে এবং কয়েকদিন মৃত্যুশয্যায় কাতরিয়ে হসপিটালের বেডে থেকে গতকাল মৃত্যুবরণ করেছেন। এই নিউজটা শুধু বাংলাদেশে তো নাই, গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী বিভিন্নভাবে এটা নিউজ হয়েছে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ। আমরা অনেক দিন ধরে চিল্লাচিল্লি করে আসতেছি যে আসলে কোরআন আর ইসলামের বিচার যতদিন পর্যন্ত এদেশে কায়েম না হবে ততদিন পর্যন্ত এই ধরনের হিংস্র কাজ, খারাপ মানসিকতা, এটা যদি বাইতুল মোকাররম গেটের সামনে যদি তাকে বুক থেকে মাটির ভিতরে গেড়ে পাথর মেরে যদি শেষ করে দেওয়া হতো, আগামী 5 বছরে মনে হয় এই ধরনের কাজ করা তো দূরের কথা, মনের ভেতরে এরকম চিন্তা ফিকিরও আসতো না যে আমি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো, কোনো মেয়েকে অবৈধ প্রস্তাব দিব, কোনো মেয়ের সাথে এই ধরনের নরপশুর মতো ব্যবহার করব। এই ধরনের কাজ তখনই বন্ধ হবে যখন কোরআন আর ইসলামের শাসন বাস্তবায়ন কায়েম হবে। অথচ আমরা যারাই ক্ষমতার জায়গায় বসি তারাই কিন্তু লম্বা লম্বা কথা বলি, এই করলে ধর্ষণ বন্ধ হবে, এই করলে এইটা বন্ধ হবে, এইটা করলে দেশের উপকার হবে। কিন্তু পর্দার বিধানটা তো অনেক পরে আসছে, এর পর্দাটা ফরজ হয়েছে কিন্তু অনেক পরে। তার আগে যেই মানুষগুলো পৃথিবীতে আসছিল তারা কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করেছেন এবং তারা পরিবেশ বুঝেছেন, এই ধরনের পাপাচার কাজ থেকেও তারা নিজেকে দূরে রেখেছেন এবং এই ধরনের খারাপ কাজ থেকে কিন্তু তারা কখনোই খারাপ কাজে পা বাড়ান নাই। এজন্য রাষ্ট্রীয়ভাবেও যদি এটার হয়, আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হলো অনেকে প্রশ্ন করতে পারেন সৌদি আরব কি ধর্ষণ মুক্ত, সৌদি আরব কি জেনা মুক্ত? না। এই জন্য সর্বপ্রথমে আমার নিজের মেন্টালিটি, মানসিকতা পরিবর্তন করতে হবে। একটা মেয়ে যদি উলঙ্গ রাস্তা দিয়ে ঘোরাফেরা করে, তাই বলে কি আমি তাকে ধরে ধর্ষণের মানসিকতা এবং তার দিকে খারাপ নজরে তাকানো এবং তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করা, তার মানে গোটা পৃথিবী যদি ধর্ষণের বিচার, ফাঁসি, পাথর মেরে নিক্ষেপ করা, বেতের আঘাত করা সব কিছু চালু থাকে, আর আমার মানসিকতা যদি পরিবর্তন না হয়, তাহলে সোনালী সমাজ হবে না। যুগে যুগে কালে কালে মানুষ সোনালী মানুষ ছিল, যার কারণে সোনালী সমাজ হয়েছে, সোনালী দেশ হয়েছে। এই জন্য আমাদের মানসিকতাটা পরিবর্তন করতে হবে। আমি এই বিষয়টা নিয়ে গতকাল কয়েকদিন হসপিটালের বেডে থাকার পরে ওই মেয়েটা গতকাল যখন মারা গেছেন, মৃত্যুর খবর শোনার পরে আমি তাও একটু করছিলাম যে মেয়েটা হয়তো দুনিয়াতে বেঁচে থাকলে তাও যদি কিছুটা বাবা মা সান্ত্বনা পেত। বাবা তো পাগল হয়ে গেছে, মা পাগল হয়ে গেছে, বোনটা পাগল হয়ে গেছে। তাহলে আমরা মুসলমান হওয়ার পরে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি হওয়ার পরে, মুসলিম অধ্যুষিত দেশ হওয়ার পরেও, 96% মুসলমান হওয়ার পরও আমাদের মানসিকতা, আমাদের চলাফেরা, আমাদের সব কিছু হিংস্র প্রাণীর চাইতেও বেশি খারাপ। কখনো দেখি নাই আমরা যে একটা সাপ কামড়ায় আর একটা সাপকে মেরে ফেলছে জঙ্গলের ভিতরে, এরকম কোনো খবর আমরা পাইছি? একটা বাঘ কামড়ায় আর একটা বাঘকে শেষ করে ফেলছে? নাই।
এই ধরনের কোনো প্রাণীর ভিতরেও যেটা ঘটে না, অথচ আমরা প্রতিটা দিন একটা মানুষ আর একটা মানুষের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটায় মারা ফেলছি। একটা মানুষ আর একটা মানুষকে নিয়ে সব সময়ের জন্য ক্ষতি করার চিন্তা ভাবনা উঠে পড়ে লেগে আছে। তো এই ধরনের মানসিকতা, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। মানে পৃথিবীতে যত প্রাণী আসবে সবচাইতে বেশি মর্যাদার সার্টিফিকেট নিয়ে যদি আমরা পৃথিবীর সবচাইতে হিংস্র প্রাণীর চাইতেও যদি নিম্ন কাজগুলো আমাদের দ্বারা হয়, এই জন্য আল্লাহ পাক বলছেন বালহুম আদল, যে তোমরা চতুষ্পদ জন্তুর চাইতেও, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুকের চাইতেও কিছু মানুষ নিকৃষ্ট। তার মানে এই যে কাজটা আসিয়ার সাথে যেটা করা হয়েছে মাগুরাতে, এ কি মানুষ আছে বলেন? কোনো মানুষের মেন্টালিটি, কোনো মানুষের মানসিকতা এই ধরনের হতে পারে? এখান থেকে আমি শুধু দুলাভাইয়েরই দোষ দেব না, এখানে ওই পরিবারের সচেতনতার অভাব ছিল। বর্তমানে 2025 সাল, কেয়ামতের আগে জেনা ব্যভিচার, মানুষের মানসিকতা একটা প্রাণীর চাইতেও খারাপ হয়ে যাবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। মানুষ আর মানুষ থাকবে না। কুকুর বিড়ালও একটা মানুষের বাড়িতে ঢুকতে চিন্তা ভাবনা করে, একটা মানুষের পায়ে কামড় দিতে বারবার যায়, আবার ফিরে আসে, কিন্তু মানুষ হয়ে মানুষের ক্ষতি করতে 1 মিনিটও ভাবে না যে এই লোকটার ক্ষতি হয়ে যাবে। এজন্য কিয়ামতের আগে আমি পড়লাম যে এই ধরনের কাজ হবে, অভিভাবকদের সচেতন হতে হবে। বেশি উদারতা, বেশি মিশা, যে না আমার মেয়েটা বা আমার এই ছোট্ট বাচ্চাটা, যে এর সাথে এই ছোট্ট বাচ্চার এই ধরনের ঘটনা হাজার হাজার ঘটনা ঘটেছে, কিন্তু শুধু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশে এই ঘটনা ঘটছে। এরপরেও অভিভাবকেরা এই বিষয়টা তুচ্ছ মনে করে যে না আমার ছেলেটা দুলাভাইয়ের সাথে যাবে, আমার এই মেয়েটা অমুকের সাথে যাবে, আমার মেয়েটা মনে হয় তার সাথে নিরাপদ। এই ধরনের যে একটা অতিরিক্ত উদারতাই কিন্তু আজকে জেনা ব্যভিচারের সর্বোচ্চ শিখরে পৌঁছা দিচ্ছে। যদি অভিভাবকরা সচেতন থাকতো যে আমার এই 8 বছরের সন্তানটা, আমার 8 বছরের মেয়েটা, যদি সে চিন্তা করতো যে না দুলাভাই বাবা মেয়ের সাথে জেনা ব্যভিচার করছে, এরকম ঘটনা বহুত আছে। সোশ্যাল মিডিয়াতে ঘেটে দেখেন, সত্য ঘটনা। অনলাইনে তো অনেক মিথ্যা ঘটনা আসে, কিন্তু আপনি চিন্তা করেন নিজের মেয়ের সাথে বাবা জেনা ব্যভিচার করছে, এরকম ঘটনা বহুত। তাহলে নিজের বাবা যদি একটা মেয়ের সাথে জেনা ব্যভিচার লিপ্ত হতে পারে, মানুষের কথা মেন্টালিটি যদি এত নিচে নামে, তাহলে দুলাভাই কত দূরে। আমি সব দুলাভাইয়ের কথা, সব বাবার কথা বলছি না, এখনো ভালো মানুষ আছে, কিন্তু কিয়ামতের আগে আগে মানুষের মানসিকতা কুকুরের চাইতেও বেশি নিম্ন নামে যাবে, নফসকে কন্ট্রোল করবে না। এই জন্য এ পর্যন্ত কিন্তু এই ধর্ষণকারীকে ধরে এই আসিয়ার আগেই তাকে কিন্তু দুনিয়া থেকে বিদায় করা দেওয়া উচিত ছিল, এবং তাজায় মাটির ভিতরে গেড়ে দিয়া, জীবন্ত মাটি চাপা দিয়া তাকে মারা উচিত ছিল। এখনও কিন্তু সে বিচার হয় নাই। এজন্য কোরআনের শাসন, কোরআনের বিচার অবশ্যই প্রয়োজন। একজন শুধু পার্সেন্টে কমে যাবে। সৌদি আরবে প্রকাশ্যে কেউ জেনা ব্যভিচার করছে, এটা কিন্তু নাই। গোপনীয়তার সাথে যদি কেউ করতে পারে, তো বাংলাদেশেও যে ওপেনলি না, এটা করলে কি হবে? এই ধরনের যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, করলে কি হবে? আমার চাচা অমুক, আমার ভাই অমুক, আমার এই আছে সেই আছে। 2 দিন আগে এক ওয়ার্ডের এক নেতা, মনে হয় পিচ্ছি, ভালো করে প্যান্টও পরে, মানে প্যান্ট টানতিছে আবার খুলে যাচ্ছে, হালে হয়তো নেতা, যে কোনো দলেরই হতে পারে, আমি হয়তো সেটাই করছি না, যে এ বারবার এসআইকে আঙ্গুল উঁচু করে কথা বলতেছে, পুলিশকে কথা বলতেছে যে না আমি এই ওয়ার্ডের আমি প্রেসিডেন্ট। তার মানে একটা সম্মানিত লেবাসধারী মানুষের উপরে আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস যারাই দেখিয়েছেন, তাদের মর্যাদা মাটির সাথে মিশে গেছে। নতুন করে যদি আমরা কেউ আবার এই চিন্তা চেতনা মানসিকতা যদি তৈরি করি যে না আমার ক্ষমতা, আমি আমার দাপট চলবে এই এলাকায়, আমি এই এলাকার প্রেসিডেন্ট। 12,500 বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। কোনোদিন আঙ্গুল তুলে কোনো কাউকে এইভাবে আঙ্গুল তুলে ধমক দেন নাই যে আমি 12,500। আমরা মাত্র 56,000 বর্গ মাইলের, তাও প্রধানমন্ত্রীর একটা ওয়ার্ডের মধ্যে কয়টা লোক থাকে? ওই পিচ্চিটা হলো একটা ওয়ার্ডের একটা দায়িত্ব আছে, কি জানো, ছাত্র কি জানো দায়িত্ব আছে। ও পুলিশে বলতেছে আমি কিন্তু এই ওয়ার্ডের প্রেসিডেন্ট। মিয়া তোমার যত ক্ষমতা থাকে তুমি করো, এবং তোমার বসে ফোন দিয়ে এখানে ডেকে নিয়ে আসো, তার সাথে আমার কিছু কথা আছে।
পরবর্তীতে ধরে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, পরে প্যান্ট ট্যান্ট তুলে দেখানো হলো যে নিচের দিকে মোটামুটি এটা তাকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বললো যে আমার ভুল হয়ে গেছে। তো অনেক সময় মায়ের উপর তা কোনো ওষুধ নাই, এটা কথা আছে না? যারা এ ধরনের পাগলামো করবে, পুলিশ এবং র্যাব, বিজিবি, বিডিআর, আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি যারাই তৈরি করার চেষ্টা করবে, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যদি আনা হয়, তাহলে ওই এলাকা ঠান্ডা হয়ে যাবে। কেউ মোড়লগিরি, কেউ মাতাব্বরি, কেউ এই ধরনের ভদ্র মানুষদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলা, সম্মানহানি করে কথা বলার দুঃসাহস কিন্তু কেউ করবে না। এজন্যে দেশের শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছে, এদেরকে সম্মান ইজ্জত করার দায়িত্ব আমাদের। তাদের সাথে দুর্ব্যবহার করলে তারাও কিন্তু উল্টা রিয়াকশান নিতে বাধ্য হবে। এই জন্য এই বিষয়টা নিয়ে আমরা ক্ষতবিক্ষত, ব্যথিত, মর্মাহত। আমরা দোয়া করি ওই পরিবারের সবাইকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং অতি শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনী অতি দ্রুত অল্প স্বল্প সময়ের ভিতরে এই নরপশুকে ধরে, এই জাহান্নামের কীটকে ধরে জাতির সামনে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক, যে শাস্তি দেখে দ্বিতীয় কেউ এই ধরনের নোংরা কাজ, পশুর চাইতে ঘৃণিত কাজ করার দুঃসাহস যেন পৃথিবীতে, শুধু বাংলাদেশেই না, পৃথিবীতেও কেউ যে না, বাংলাদেশে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এই ধরনের কাজ করা যাবে না। এই ধরনের যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আমার তো মনে হয় ধরার সাথে সাথে ওর সাথে আর কোনো কথাই নাই, ওর সাথে কোনো কথা নাই, সরাসরি একজন মাটি খনন করবে, দ্রুত, যত দ্রুত কবর খোঁড়া যায়, কবর ওই কবর না, ভালো করে ডিজাইন করে কবর খোঁড়া না, খালি দ্রুত যাতে করে রাখা যায় এই পরিমাণে খনন করে ওর মধ্যে রাইখা চতুর্পাশ ধরে হাজার হাজার মানুষ, ইট পাক, পাথর পাক, ঢিল পাক, যা পাক ছড়ে সেখানে তাৎক্ষণিক অল্প সময়ের ভেতরে এই ধরনের বেয়াদব নরপশুকে পৃথিবীর জমিন থেকে বিদায় করা দেওয়া উচিত। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কখনোই শুধু সরকারকে দোষ দিই। সরকার এই জেনা ব্যভিচারের বিষয়ে সরকার কি এই মাগুরায় এসে বসে থাকা সম্ভব বলেন? যে ওখানে কী হচ্ছে ওই রাতের অন্ধকারে? গত সরকার যারা চলে গেছেন, এখন যে সরকার আছেন, আগামীতে যে সরকার আসবেন, কোনো সরকারকে এককভাবে আমরা যদি দোষারোপ করি যে জেনা ব্যভিচার বন্ধ হলো না কেন, অথচ নিজের মানসিকতা পরিবর্তন হলো না, তাহলে কিন্তু সমাজ, দেশ শান্তিতে আসবে না। এজন্য মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই, দ্রুত অতি শীঘ্রই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে জাতির এই ক্ষুধার্ত, পিপাসিত একটা বিচারের আশায় কিন্তু জাতি অপেক্ষা করছে। দ্রুত এই আসিয়ার সাথে যারা, যে ব্যক্তি এই নরপশুর কাজ করেছে, হিংস্র প্রাণীর চাইতেও ঘৃণিত কাজ করেছে, যে মেয়েটা বুঝে ওঠার আগেই তার সাথে জোর করে ধর্ষণ করা হয়েছে, এই নরপশুটাকে, জাহান্নামের কীটটাকে যেখান থেকে হোক খুঁজে বের করে জাতির সামনে 2-1 দিনের ভিতরে যাতে মিডিয়াতে খবর পাই যে না, এই বেদবটারে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। আমরা সবাই বিচার চাই তো, ইনশাল্লাহ বিচার চাই না? আল্লাহ পাক যাতে আমাদেরও ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং এই ধরনের মন মানসিকতা যেন আল্লাহ পাক আমাদেরও চেঞ্জ করে দেন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, চক্ষু নিম্নগামী করে চলার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। তাহলে জেনা করলে পৃথিবীতেই 3টি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন। নামাজ পড়েন নাই, আল্লাহ পাক কিন্তু দুনিয়াতেই যে এই শাস্তি দিবে, এই হাদিস কিন্তু ওইভাবে বলেন নাই যে তাকে একদিন আমি বিচারের আওতায় আনবো। শুধু একমাত্র যে ব্যক্তি জেনা বা বিচারের সাথে লিপ্ত হবে, সেই ব্যক্তিকে দুনিয়াতেই 3টি শাস্তি তার হবে এবং পরকালে 3টি শাস্তি হবে। ইসলামে জেনা বা বিচার হারাম করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যভিচারের মানসিকতা থেকে যেই মানুষগুলো ফিরে আসতে পারল না, ওই মানুষগুলো মানুষের রূপে আর থাকে না, তারা নরপশু, হিংস্র প্রাণীর মতো হয়ে যায়। মুমিনের সেই সব বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনে তুলে ধরেছেন। লজ্জাস্থানের হেফাজত, চোখের হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত, নফসের হেফাজত যে বান্দা বান্দি করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আগুন তাদের জন্য জ্বালিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়তা, অশ্লীলতা, বিপদগামিতা। বনি ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম নারী পুরুষকে পর্দার বিধান দিয়েছি, দৃষ্টি হেফাজত করাও পর্দার অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে সূরা মুমিনের, পুরুষদের বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমরাও চক্ষু নিম্নগামী করো। শুধু মেয়েরাই বোরকা পরবে, বুকে ওড়না দিবে, তারাই
সব সময়ের জন্যে নিজেকে আবৃত করে চলবে এটা নয়। একজন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তার মানসিকতা পরিচ্ছন্ন হতে হবে, রাস্তার ডিসিপ্লিন রক্ষা করতে হবে, নোংরা মানসিকতা নিয়ে বাহিরে চলাফেরা করা যাবে না। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের দৃষ্টি অবনত যেন রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য সুন্দর সুসংবাদ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করেছেন। প্রক্ষান্তরে যারা জেনা ব্যভিচার করবে, চোখের হেফাজত করবে না, পায়ের হেফাজত করবে না, হাতের হেফাজত করবে না, নফস কন্ট্রোল করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জেনা ব্যভিচারকারীদের জন্য জাহান্নামে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। হাদিস শরীফে ব্যভিচারের 6টি ক্ষতি শাস্তির কথা বর্ণিত হয়েছে, যারা 3টি দুনিয়াতেই পাবে এবং পরকালে আল্লাহ রব্বুল আলামিন আরও 3টি চূড়ান্ত বিচার ফায়সালা করবেন। ব্যভিচারের 6টি ক্ষতি রয়েছে 3টি দুনিয়াতে, যে 3টি দুনিয়াতেই তার 1 নাম্বার হচ্ছে চেহারার ভিতরে কোনো উজ্জ্বলতা থাকবে না। চেহারার অনেক যত্ন নেওয়া হবে, কিন্তু ব্যভিচারীর বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভেতরে বলে দিয়েছেন, জেনাকারীর 1 নম্বরে যে শাস্তি হবে সেটা হলো মৃত্যুর আগে তার চেহারাটা কালো হয়ে যাবে। যারা সব সময়ের জন্যে এই ধরনের নিম্ন মানসিকতা, প্রসূত্বের মানসিকতা নিয়ে যারা পৃথিবীতে চলাফেরা করবে, তাদের জন্য দুনিয়াতে যদি অন্য সময় চেহারার গ্লেসও থাকে, কিন্তু মৃত্যুর সময় তার চেহারাটা কিন্তু কালো কুৎসিত হয়ে যাবে। এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সেই সময় সব মানুষ যখন উঠতে থাকবে, ওই সময় কিছু মানুষের চেহারা কালো কুৎসিত হয়ে যাবে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে উঠবে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার? এই মানুষগুলো দুনিয়াতে অনেক রূপ ছিল, তাদের চেহারা সুন্দর ছিল, কিন্তু তাদের এইভাবে কেন ওঠানো হচ্ছে? আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কেন এই শাস্তি দিয়ে উঠাচ্ছেন? ফেরেশতারা বলবে, দুনিয়াতে চোখের হেফাজত করে নাই, হাতের হেফাজত করে নাই, পায়ের হেফাজত করে নাই। আমরা শুধু বলি মহিলা বোরকা পরে না কেন, মহিলা ওড়না দেয় না কেন, মহিলা ঘরের মধ্যে থাকে না কেন? এমন কোনো হাদিস, একটা হাদিসও নাই 24 ঘন্টা মহিলারা রুমের ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। মহিলারা ব্যবসা করতে পারবে, মহিলারা চাকরি করতে পারবে, মহিলারা ঘুরতে পারবে, মহিলারা বিভিন্ন পার্কে যেতে পারবে, মহিলারা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবে, মহিলারা কক্সবাজার যেতে পারবে, সেন্ট মার্টিন যেতে পারবে, সমুদ্র সৈকতে যাইতে পারবে। কেন যাইতে পারবে না? সে তো বোরকা পরে নিজের আবৃত করেই বাহিরে বের হয়, যদিও বাহিরে না হয় সেটা তার রুচির মধ্যে থাকতে পারে, কিন্তু আপনি জান্নাতে যাওয়ার নিয়াত আছে, এরপরেও আপনি কেন আপনার চক্ষুকে নিম্নগামী করতে পারেন না? কেউ যদি বোরকা ছাড়া চলে, কেউ যদি ওড়না ছাড়া চলে, অর্ধ অলঙ্কিত অবস্থায় চলে, আপনি কেন পারলেন না চোখটাকে নিজের দিকে টান দিয়ে নিতে? কেন পারলেন না হাতটা গুটিয়ে নিতে? কেন পারলেন না পাটা অন্যদিকে করে দূরে চলে যেতে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরও যত পর্দার কথা বলা হয়েছে, পুরুষদেরও পর্দার কথা বলা হয়েছে। পুরুষেরাও কিন্তু নিজের সব সময়ের জন্য খোলামেলা চলতে পারবে না, পুরুষেরও কিন্তু একটা পর্দা আছে। রাস্তায় বের হলে শুধু দেখবেন মহিলার পর্দা আছে কিনা, ওড়না আছে কিনা, বোরখা আছে কিনা। এই চিন্তা চেতনা আর এই মানসিকতা নিয়ে আপনি রাস্তায় চললে আপনি তো হিংস্র জানোয়ারের চাইতেও খারাপ মানসিকতা না চলতেছেন। আপনি বের হয়ে দেখছেন মহিলার বোরখা তো নাই, বেয়াদব। আপনি দেখছেন ওড়না তো নাই, বেয়াদব। মহিলা তো পর্দা করে নাই, বেয়াদব। অথচ আপনি তাকানোর পরে দেখতে পেলেন বোরখা আছে না, ওড়না আছে কিনা, পর্দায় আছে কিনা, অর্ধ অলঙ্কিত কিনা। আপনি কত বড় বেয়াদব হলে আপনি ওই মহিলার দিকে লম্বা দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে তার পা থেকে মাথা পর্যন্ত সব লেবাজের কথা আপনার ক্যামেরা দিয়া ভিডিও করে আপনার ভেতরে নিয়ে নিয়েছেন। এরপরে আপনি বলতে পারেন, আপনি যদি রাস্তাতে যেতে বুঝতে পারতেন যে ওটা একটা মহিলা, নর নারী, আমার না, বৈধ না, আমার স্ত্রী না, আমি কেমনে ওই দিকে তাকাবো? আর আমি গণনা করব বোরখা আছে কিনা, তার পর্দা আছে কিনা, তার ওড়না আছে কিনা। এই কথাটা ওই ব্যক্তির জন্য যে 8 বছরের ছোট্ট বাচ্চা, এর কি ওড়না পরার উপযুক্ত ছিল না?
এরপরে বোরকা পরা উপযুক্ত ছিল না, তাহলে অন্য পরার পরিবেশ না থাকা অবস্থায় যদি এই ধরনের নরপশু তার উপরে চড়ে বসে, তার উপরে যদি হিংস্র প্রাণীর মতো আচরণ করে, তাহলে পর্দা করার ক্ষেত্রে আমার মনে হয় বোরকা পরলেই জেনা ব্যভিচার বন্ধ হবে না, পর্দা করলেই জেনা ব্যভিচার বন্ধ হবে না। তবে জেনা ব্যভিচার কম হবে পর্দা করলে, ওড়না দিয়ে চললে, নিজেকে আবৃত করে চললে, কিন্তু 100% তখনই বন্ধ হবে যখন আমরা এই ছোট্ট মাথাটা মেমোরিটাকে, নফসকে, হাতকে, চোখকে নিজের আয়ত্তে রাখতে পারবো। তখনই ধর্ষণ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ, পৃথিবী, গোটা ওয়ার্ল্ড তখনই ধর্ষণ মুক্ত করা সম্ভব হবে। মেন্টালিটি চেঞ্জ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মেন্টালিটি চেঞ্জ না করে শুধু দোষারোপ করছে, না অমুকের মেয়ে এরকম, অমুকের ছেলে এরকম, অমুকের বউ এরকম, অমুকের স্ত্রী এরকম। আপনার চোখ দিয়ে তো আপনি দেখে দেখে সব কিছু ভিডিও করে আপনি বর্ণনা করতেছেন। আপনার জন্য চূড়ান্ত জাহান্নামের ভেতরে ভয়াবহ আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন, কারণ আপনি চোখ নিম্নগামী করতে পারেন নাই। রাস্তাতে হেঁটে গেলে বোঝা যায় না ওটা নারী না পুরুষ, মহিলা না পুরুষ, বোঝা যায় না। এরপরও আমরা কিন্তু ভালো করে তাকায় দেখি ওড়না আছে না নাই। তার মানে কি? আমারই নলেজ খারাপ, আমার মানসিকতা খারাপ, আমার মানসিকতা হচ্ছে কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে। যখন আমি বুঝতে পারবো ওটা মেয়ে মানুষ, তখন তো আমাকে ওই দিকে তাকানোই যাবে না, ব্যাক করে অন্যদিকে যেতে হবে। অথচ আমি ভালো করে দেখলাম, দেখার পরে তখন অন্য জায়গায় যে বাজারে, পথে, ঘাটে, মাঠে, তখন ওইটা আবার আমি এই ফিতাটা বাজানো শুরু করছি, ওয়াজ শুরু করেছি, অমুকের বউ এরকম, অমুকের মেয়ে এরকম, পর্দা নাই, ওড়না নাই, এই সেই। এই জন্য নিজের মেন্টালিটি, মানসিকতা চেঞ্জ করেন। জেনা ব্যভিচারে লিপ্ত আছেন, ঘৃণিত মানসিকতা নিয়েও চলছেন, ফেস ওয়াশ বিভিন্ন কিছু ব্যবহার করে দুনিয়াতেও হয়তো চেহারা ঠিক রাখতে পারেন, কিন্তু আল্লাহ যখন উঠাবে মানুষকে সেদিন কালো কুচ্ছিত, সেই দিন কিন্তু আল্লাহ পাক তুলবেন। এবং কিয়ামতের সমস্ত মানুষগুলা, কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলা বলবে এই লোকটা এই অবস্থা কেন, দুনিয়ায় ভালো ছিল? বলবে এই দুনিয়াতে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, মানসিকতা খারাপ ছিল। তাহলে 1 নম্বরে আমরা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। 1 নম্বরে কি করতে হবে? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। যদি বুঝতে পারে ওটা মহিলা, তাকানোর দরকার নাই, ওটা অমুকের মেয়ে, তাকানোর দরকার নাই, চলে যাবেন, আপনার ডাইরেক্টলি আপনার কাজে আপনি যাবেন, ব্যস্ত হবেন। 2 নম্বরে হলো তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন রিজিক সংকীর্ণ করে দিবেন। ভালোই চলছেন, ভালোই খাচ্ছেন, ভালো পড়তেছেন, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে গিয়া দেখবেন বাড়িতে চাল নাই, টাকা নাই, পয়সা নাই, আপনাকে কেউ দেখতে আসবে না। ঘৃণিত একটা মৃত্যু নিয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আপনি হয়তো চিন্তা করছেন যে আমি পাপ করছি, এরপরে তো আমার কোনো কিছু হয় না। বহু পাপী মানুষ আছে মৃত্যুর আগে, তারা দুনিয়া থেকে ঘৃণিত ইতিহাস তৈরি করে কিন্তু মৃত্যুবরণ করেছেন। ফেরাউনের টাকার অভাব ছিল না, নমরুদের বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব ছিল না, কারণের টাকা পয়সার অভাব ছিল না, কারণ কিন্তু কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেছে। ফেরাউন পানির ভিতরে ডুবে ডুবে মরেছে, আর নমরুদ জুতার পিটনি খাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আমি আপনিও এখন মনে করছি টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ভালো খাইতেছি, পড়তেছি, জেনা ব্যভিচার করতেছি, পাপ করতেছি, এরপরও তো আমার কোনোই ক্ষতি হচ্ছে না, আমি ভালো চলতেছি। কিন্তু মৃত্যুর আগে আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে ধরবেন, দুনিয়া থেকে এমন ঘৃণিতভাবে মৃত্যুবরণ করবেন, শরীরে পোকা হয়ে যাবে, আপনার শরীর চলবে না, হাত আপনার কথা শুনবে না, চোখ আপনার কথা শুনবে না, পা আপনার কথা শুনবে না, পড়ে থাকবেন বিছানায়, হাতরে যা বলবেন হাত কিন্তু আপনার কথা শুনবে না। 6 মাস আগে থেকে আল্লাহ পাক দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া নোংরা ইতিহাস তৈরি করে জাতির সামনে ওপেন করে দিয়ে কিন্তু দুনিয়া থেকে আপনাদেরকে নেবেন। এই জন্য আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। 3 নম্বরে হলো আয়ু কমে যাবে, হায়াতের মালিক আল্লাহ। কোনো বান্দা বান্দি যদি জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকে, ঘৃণিত কাজ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন সেই জায়গা থেকে তার হায়াতের পরিমাণটা কমিয়ে দিবেন। আর শাস্তি দেওয়ার জন্য এই বান্দাটাকে আল্লাহ রব্বুল আলামিন দ্রুত তার কাছে নেবেন। হায়াতের বরকত কমে যাবেন। পৃথিবীতে বেঁচে থাকার যে একটা ভালো লাগা, ভালোবাসা, ডিপ্রেশন, উৎকণ্ঠা, পেরেশানি, অশান্তি লেগেই থাকবে। পাপ যারা করবে, দুনিয়াতে শান্তিতে থাকার একটাই উপায়, জীবনে পাপ করবেন না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা টোস্ট বিস্কিট, একটা কেক, 1 কাপ চা খাইছেন, ভাত নাই, রুজি নাই, রুটি নাই, চাউল নাই, অশান্তি নাই, সব আছে, কিন্তু আপনি পাপ করেন। এই পাপের কারণে আপনার
ভালো হৃদয় মানসিকতাটাকে ক্ষত বিক্ষত করে অশান্তি একটা সবসময় লেগেই থাকবে, শান্তি, মানসিক ডিপ্রেশন, পাপ পাপ মানুষকে শান্তিতে থাকতে দেয় না। তাহলে 1 নম্বরে মানুষের চেহারার নূর থাকবে না। 2 নম্বরে কি বললাম? রিজিকে অভাব দেখা দেবে, আমাদের আয়ু কমে যাবে। তাহলে আমরা দোয়া করি মাগুরার সেই পরিবারকে আল্লাহ পাক যেন উত্তম ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। আসিয়াকেও আল্লাহ পাক যাতে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর এই নরপশুটাকে 2-1 ভেতরেই আল্লাহ পাক যাতে একটা শাস্তির ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাইরে যা দ্রুত গ্রেপ্তার করে জাতির সামনে যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির চিত্রটা তুলে ধরতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে, পুরুষ মানুষেরও যে পর্দা আছে, আজকে থেকে আমরা যারা জানতাম না যে না আমরা পুরুষ মানুষ, আমাদের আবার কিসের পর্দা, আমরা খালি মহিলারই ভুল ধরবো, এই মানসিকতা চেঞ্জ করতে হবে। আজকে থেকে চোখ নিম্ন করতে হবে, হাত পা নখ সব কিছু কন্ট্রোল করতে হবে। আল্লাহ পাক আমাদেরও পর্দা মেনটেন করে চলার, মানসিকতা পজিটিভ নিয়ে চলার তৌফিক দান করুক। সকলে বলছে আমিন।